The day was clear when we dropped that bomb. It was a clear, sunshiny day, and visibility was unrestricted. So as we came back around, again facing the direction of Hiroshima. আগস্ট 6, 1945 হতে পারত ক্যালেন্ডারের এক গড়পড়তা দিন। হলো না। ক্যাপ্টেন উইলিয়াম ডিকপারসন সকাল 8:16 ইলোনা গিয়ে বিমান নিয়ে জাপানের আকাশে উঠছেন। জাপানের শান্ত নিস্তরঙ্গ শহর হিরোশিমার ওপরে হামলে পড়ল লিটল বয় নামের এক পারমাণবিক দানব। সে দানবের হুঙ্কারে মুহূর্তেই খোলা মকুচির মতো উড়ে গেল নাগরিক নানা আয়োজন। দমকা বাতাসে যেভাবে আগুন নিভে, সেভাবে নিভল প্রাণবায়ু। অশুভ কোনো ফুৎকারে যেন আচমকাই মিয়ে গেল চাপিত সব কোলাহল। আর ধীরে ধীরে নামতে লাগলো ভারী কালো পর্দা। ঠিক 3 দিন পর 9 আগস্ট 1945 জাপানের আরেক শান্ত শহর নাগাসাকি তছনছ হলো মানব সৃষ্ট ফ্রাঙ্কেনস্টাইনের ধ্বংসযজ্ঞে। সমীক্ষায় জানা গেল নিউক্লিয়ার বোমার এই মরণ কামড়ে হিরোশিমায় 2,37,000 এবং নাগাসাকিতে 1,35,000 মানুষ মারা গিয়েছে। লাশের বিশাল এই সংখ্যা টনক নড়ল বহু মানুষের। প্রাণহানির এই বিশাল ক্যানভাসে দাঁড়িয়ে স্থানু হলো বড় বড় পরাশক্তিরাও। শিক্ষা নিল যুদ্ধ হোক অথবা সংঘাত, নিউক্লিয়ার বোমাকে সমঝে চলাই হবে সবচেয়ে সঠিক কাজ। কিন্তু যুদ্ধ তো বন্ধ করা যাবে না, তাই না? এই শিক্ষা থেকে এলো যুদ্ধের নতুন এক পন্থা, প্রক্সি ওয়্যার। প্রক্সি ওয়্যার যদিও কালে কালে যুগে যুগে বিভিন্ন অবতারে আগে থেকেই ছিল, তবে রীতিমতো আয়োজন করে এই যুদ্ধ পদ্ধতিকে ব্যবহার করার চর্চা কোল্ড ওয়্যার অর্থাৎ আমেরিকা বনাম সোভিয়েত ইউনিয়ন এর ডামাডোলের সময় থেকেই শুরু। এর পেছনে সঙ্গত কারণও আছে। সে কারণকে যদি সোজা বাংলায় বলা হয় তাহলে বলতে হয় ধরি মাছ না ছুঁই পানি। খানিকটা হেয়ালি হয়ে যাচ্ছে। খোলাসা করি, যেহেতু সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা কেউই কাউকে ঘাটাতে চাচ্ছে না, আবার এই দুই পরাশক্তি একে অপরকে সবকও চাচ্ছে শেখাতে, তাহলে উপায় কি? সেই উপায় খুঁজতে খুঁজতেই পাওয়া গেল প্রক্সি ওয়্যারের নাম। যুদ্ধের যে পদ্ধতিতে মূল প্রতিপক্ষেরা যুদ্ধে নামে না, পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ে, পর্দার সামনে আসে না, পর্দার সামনে যারা থাকে তারা চুনোপুটি কিংবা অলুখাগড়া, তাদেরই সম্মুখ সমরে অংশ নেবার হ্যাপা। প্রাণহানি তাদেরই, সংঘর্ষে নাভিশ্বাস তাদেরই ওঠে। প্রশ্ন কেউ করতেই পারেন, রাজা রাজরাজাদের লড়াইয়ে অলুখাগড়াকে ফ্রন্ট লাইনে আসার মাথা দিব্যি কে দিল? কেনই বা মূল প্রতিপক্ষেরা সামনে না এসে অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছে কাজ? এই প্রক্সি ওয়্যার কেনই বা বর্তমানে এসে হয়ে পড়েছে এত জনপ্রিয়? বা প্রক্সি ওয়্যার বিষয়টাও বা আসলে কী?